আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকের নতুন ভিডিওতে আরেকবার আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আইফোনের ৩টি ফিচার নিয়ে কথা বলব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই থাকছে কিভাবে আইফোনে আপনি অ্যাপস হাইড করতে পারেন। তো সেজন্য আপনাকে হোম পেজের যেকোনো একটি পেজে আপনার সেই অ্যাপসগুলোকে আনতে হবে। তারপরে হোম পেজের যেকোনো অংশে প্রেস করে ধরে রাখুন। এবার এই যে ডটগুলো আছে সেখানে ক্লিক করুন। দেখবেন প্রতিটা হোম পেজ কিন্তু আলাদা হয়ে গেছে। যেই পেজটি আপনি হাইড করতে চান সেই পেজের টিকটি উঠিয়ে দিন। এবার উপরের ডান অপশনটি প্রেস করুন। বাস সেই পেজের সমস্ত অ্যাপসগুলোই কিন্তু এখন হাইড হয়ে গেছে, মানে সেই পেজটাই হাইড হয়ে গেছে, যার কারণে আপনার কিন্তু সেই পেজটি আর আসবে না। তো এভাবে খুব সহজেই আপনি এক বা একাধিক অ্যাপস হাইড করতে পারেন আইফোনে। আরেকটা ফিচার নিয়ে এখন কথা বলবো, সেটা হচ্ছে কিভাবে আপনি জাস্ট এক ক্লিকে একসাথে অনেকগুলো ছবি এডিট করে ফেলতে পারবেন আইফোনে। এজন্য আপনি যেই ছবিগুলো এডিট করতে চান প্রথমে তার মধ্যে একটা ছবি নিয়ে নিন। ধরেন আমি এটা নিলাম, তারপরে এটাকে এডিট করুন। আমি আমার মতন একটু এডিট করছি। আচ্ছা, যাই হোক, এখন থ্রি ডটস আছে, থ্রি ডটসে ক্লিক করবেন। এবার কপি এডিটস নামে একটা অপশন থাকবে প্রথমেই, সেটা সিলেক্ট করুন, কপি করুন এবং এই এডিট শেষ হয়ে গেছে সেহেতু ডান প্রেস করুন। এখন সিলেক্ট করবেন বাকি সব ছবিগুলো এবং এই থ্রি ডটসে আবার যাবেন। দেখবেন পেস্ট এডিটস নামে একটা অপশন আছে, সেখানে প্রেস করুন। দেখবেন সবগুলো ছবি কিন্তু এডিট হয়ে গেছে একসাথে। এটা খুবই সহজ কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ফিচার আমার মনে হয়েছে। আজকের ভিডিওতে লাস্ট যে ফিচারটি নিয়ে কথা বলবো সেটা আমার মনে হয় সবারই জানা দরকার, কারণ আমরা যারা আইফোন ব্যবহার করে থাকি অনেক সময় দেখতে পাই ডিসপ্লেটি এরকম নিচের দিকে নেমে এসেছে। এটা খুবই বিরক্তিকর। প্রথমে আপনাকে সেটিংসে চলে যেতে হবে, তারপর সার্চ অপশনে যাবেন। এবার লিখবেন রিচ অ্যাবিলিটি। দেখবেন রিচ অ্যাবিলিটি একটা অপশন চলে এসেছে, এটা জাস্ট অফ করে দিবেন। এখন এই প্রবলেমটা কিন্তু আর হবে না, এই যে দেখেন হচ্ছে না। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।